বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ভাষায় পাপ কাকে বলে জানেন? এটা সহিহ মুসলিমের হাদিস 2553, মানে 2553 নম্বর হাদিস। সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইথমি। আমি আল্লাহর নবীকে পাপ সম্পর্কে এবং নেকি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আল্লাহর নবীকে যখন পাপ সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন তিনি বলেন, আল ইসমু মা হাকা ফি সদরি। পাপ হচ্ছে যেটা করলে তোমার অন্তরে চাপ সৃষ্টি হয়। পাপ যেটা করলে অন্তরে চাপ সৃষ্টি হয়, যাতনা সৃষ্টি হয়, কষ্ট হয়। ওয়াকারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করো যা এটা যদি মানুষ না দেখতো, মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ বুঝুক, তুমি এটা চাও না। যেই কাজ করলে তুমি চাও না যে মানুষ দেখুক, ওটার নাম পাপ। যেই কাজ করলে তুমি চাও না মানুষ জানুক, মানুষ জানলে আপনার কাছে খারাপ মনে হবে, এটাই পাপ। কথাকে বলছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিষয়টা আজকে একদম নতুন বিষয় এবং আশা করি আপনারা নতুন কিছু পাবেন ইনশাআল্লাহ। তাহলে ইতিমধ্যে আমরা 3টা ভাষায় পাপ কাকে বলে জানলাম। প্রথমত শাব্দিক অর্থে, দ্বিতীয়ত আল্লামা শামকাতি কিতাব থেকে, তৃতীয়ত সহিহ মুসলিম 2553 নম্বর হাদিস থেকে পাপ কাকে বলে আমরা জানলাম। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এই হাদিসে বলছেন, ভালো কাজ করলে যদি অন্তরে শান্তি লাগে, খারাপ কাজ করলে যদি অন্তরে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। তার মানে খারাপ কাজ করেই যাচ্ছেন, দিন রাত অন্যায় করেন, কিন্তু অন্তরে লাগে না, কষ্ট হয় না, অনুভূতি তৈরি হয় না, আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তার মানে পাপ হলো ওই জিনিস যেটা করলে অন্তরে চাপ সৃষ্টি হবে। পাপ কি? যা করলে চাপ সৃষ্টি হবে। পাপ চাপ। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, 3টা বিষয় জানলাম। এবার আপনাদের কাছে পাপ কয় প্রকার? পাপ প্রথমত 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? বড় পাপ, ছোট পাপ। বড় পাপ মানে কবিরা গুনাহ, যেটা আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করবেন না। কোরআন কারীমের 3টা আয়াত, পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 3, সূরা নাম্বার 4, সূরাতুন নিসা, আয়াত নাম্বার 31। 2 নম্বর দলিল, কোরআন কারীম পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, সূরাতুশ শূরা, আয়াত নাম্বার 37। 3 নম্বর দলিল, কোরআন কারীম পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, সূরাতুন নাজম, আয়াত নাম্বার 32। এই 3টা আয়াতে আল্লাহ বলছে পাপ 2 প্রকার। কয় প্রকার? একটা আয়াত পড়ি। আল্লাহ বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইনতাজতানিবু কাবাইরা, কবিরাতুন এর বহু বচন কাবায়ের। তোমরা যদি বড় পাপ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে ছোট পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আরেকটা আয়াত সূরা শূরা, আয়াত নাম্বার 37, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা বড় পাপ থেকে বাঁচে, ওয়াল ফাওয়াহিশ ছোট পাপ। ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম মানে বড় পাপ, ওয়াল ফাওয়াহিশ মানে ছোট পাপ। যে আয়াতের সাপোর্ট হিসাবে আরেকটা আয়াত সূরা নজম, আয়াত নাম্বার 31, 32, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা কবিরা গুনাহ করে, বড় পাপ করে, ইল্লাল লামাম, তবে ছোট পাপ ছাড়া। তার মানে বোঝা গেল পাপ কয় প্রকার। আমরা পাপের 3টা পরিচয় জানলাম। জানলাম পাপ 2 প্রকার, বড় পাপ, ছোট পাপ। বড় পাপের জন্য তওবা করতে হবে, ছোট পাপ আল্লাহ এমনি ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার, পাপের শাস্তি 3 ধরনের। সম্পূর্ণ বক্তব্য মুখস্থ করে যেতে হবে ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার পয়েন্টে, পাপের শাস্তি 3 ধরনের। কয় ধরনের?
এক, যেই শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। দুই, যেই শাস্তি আল্লাহ পরকালে দিবেন। তিন, যেই শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন পরকালেও দিবেন। আমি সাউন্ড সিস্টেমের কথা বলা মজা পাচ্ছি না, যেটা আমি প্রায় বলি সেটা হলো সাউন্ডটা আমার কানে আসতে হবে। আমার কানে না আসলে শরীরে শক্তি লাগবে বেশি আমার, যেহেতু প্রত্যেক রাতে মাহফিল করতে হয়। এই যে আজকে সকাল 7টা থেকে ক্লাস নিয়েছি 12টা পর্যন্ত, প্রায় 6টা ক্লাসে পড়াইছি। 6টা ক্লাসে যাইতে হয়েছে, কথা বলতে হয়েছে, আবু দাউদ পড়াইছি, মেশকাত পড়াতে হয়। তো প্রত্যেক ক্লাসে কথা বলতে হয়, মানে কথার উপরে সবসময় থাকতে হয়। এই সাউন্ড কিন্তু আমার কানে আসতেছে না, কম আসতেছে, হয়তো আমার কানে সমস্যা। ওই যে যেটা আমাদের যারা কানে কম শোনে তারা কথা জোরে বলে, হাটকালা বোঝেন? হাটকালা বোঝেন না মনে হয়? যারা কানে কম শোনে তারা কথা জোরে বলে। আমার আওয়াজ যদি আমি কম শুনি তাহলে কথা আমার শরীরে প্রেশার দিতে হবে। তো যাই হোক, আমি আওয়াজ খুব ভালো পাচ্ছি না। আচ্ছা থাক, বাদ দেন, সব জায়গায় সব সুন্দর হবে না। কয়টা কথা বললাম? 3টা। এবার শোনেন, পাপ এর শাস্তি 3 ধরনের। কয় ধরনের? এক, যেই পাপের শাস্তি আল্লাহ পৃথিবীতে দিয়ে দিবেন। 2, যেই পাপের শাস্তি আল্লাহ পরকালে দিবেন, জাহান্নাম। 3, যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন পরকালেও দিবেন, যেমন পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এরকম কিছু পাপ আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা।